বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য, আহামরি কন্যা রকমারি রান্না স্পেশাল উইক। আহামরি কন্যা, আমাদের আজকের আহামরি কন্যা অভিনেত্রী, নেত্রী না, কোনো রাজনৈতিক দলের নয়, থিয়েটার দলের। চুপ কথা, তার থিয়েটার দলের কথা শুনতে হয় চুপ করে, আর চুপ করে তার অভিনয়, তার থিয়েটার দেখতে দেখতে মনে হয় যে সত্যি সংসার, পরিচালনা, অভিনয়, এই সব কিছুই করার জন্য তিনটে জিনিসের প্রয়োজন: নিষ্ঠা, নিয়মানুবর্তিতা এবং নিজস্বতা। যে তিনটি তাঁর আছে। স্বাগত জানাই ডলিদিকে। হ্যালো হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন? তোমার দেখলেই ভালো হয়ে যায়, চলে সেখানে জায়গাটা কি তোমার। মিউচুয়াল অ্যাডমিরেশন সোসাইটি। তুমি যখনই আসো, হ্যাঁ, একটা জিনিস আমাদের আর বলে দিতে হয় না, সেটা হচ্ছে যে রান্নাটা হবে সেটা খুব চটজলদি হবে। হ্যাঁ, ডেফিনেটলি। খুব বেশি টাইম টেকিং না। না, টাইম টেকিং না, কারণ আমাদের যা লাইফস্টাইল এখন, ওই রোজকার রান্না ইজি, হেলদি অ্যান্ড টেস্টি। আচ্ছা, তোমার কি চুল বড় হয়েছে কোনো? হ্যাঁ, আমি বড় করার চেষ্টা করছি। আচ্ছা, খারাপ লাগছে না? না, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। তো আজকে কি তৈরি করবে? আজকে এটা বোনলেস চিকেনের রান্না। বেসিক্যালি আমি এটাকে ওই ধনিয়া পাতা চিকেন বলি আর কি। ধনিয়া চিকেন? ওকে, ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন, ধনিয়া চিকেন একটু দেখে বুঝতে পারছি এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, এটা এক্ষুনি। কি কি লাগছে একটু বলো। বেসিক্যালি বোনলেস চিকেন, ধনে পাতা, রসুন, লেবুর রস। আস্তে আস্তে ও আস্তে, লিখছে না সবাই। ও ওকে, এবার কিরকম করে বলতে হবে? ধনে পাতা বাটা। আচ্ছা, রসুন ধনে বাটা। পাতা বাটা দিলাম, রসুন আচ্ছা, আমি রসুন বাটা, পাতিলেবুর রস, হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, দারচিনি, পেঁয়াজ কুচি, নুন, চিনি, তেজপাতা, এটা কি? সর্ষের তেল। সর্ষের তেলে রান্না হয়? এটা সর্ষের তেলে রান্না হয়, ম্যারিনেটও হয়, আর রান্নাটাও সর্ষের তো তেলে। ম্যারিনেশনটা একটু আগে দেখি। ছোট করে ম্যারিনেট করে নিই চিকেনটা দিয়ে আগে। এখন শীতের সিজন তো ধনেপাতা ফ্রেশ, খুব ফ্রেশ, ভালো গন্ধ। যা এখন দাম। রসুন বাটা বেশ খানিকটা, হ্যাঁ, পাতিলেবুর রস, এটা প্রায় হাফ। বড় লেবু হলে হাফ, আর ছোট লেবু হলে ভালো এক কোটা। রসটা একটু, এটা বেসিক্যালি ফ্লেভার হবে টক ঝাল মিষ্টি। ওই কাঁচা লঙ্কাটা দেখে মনে হলো ঝালও হবে। একটু টক ঝাল মিষ্টি হবে ফ্লেভারটা, আর অ্যাজ সাচ সেরকম মশলা কিছু নেই। তুমি আমি দাঁড়াও, তোমাকে ফ্রেশ তেল দিচ্ছি না। আমাদের কাছে রয়েছে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘনি মাস্টার অয়েল। থ্যাংক ইউ। এবার এটাকে একটু আমি ম্যারিনেট করছি, ঠিক আছে? আচ্ছা, খুব ইজি, যদি রাত্রিরে রান্না করতে হয় সকালে ম্যারিনেট করলাম। আচ্ছা, ঠিক আছে। ম্যারিনেশনটা আমাদের অতক্ষণ তো সময় নেই, আমাদের ঘন্টাখানেকও সময় দিতে পারবো না, আমরা এইভাবেই রান্নাটা করব। কিন্তু আপনারা যখন বাড়িতে এটা রান্না করবেন, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাকে ম্যারিনেশনে দিতেই হবে, মাস্ট। খুব সুন্দর একটা প্রসেস বলেছে, রাত্রিরে হলে সকালে, আর যদি সকালে খেতে হয় আগের দিন রাত্রিরে ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে। আর আমরা এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি এনেছি আরও একটা রান্না, কেননা রান্নাঘরে চলছে নিউট্রিলা সোয়া ফেস্টিভ্যাল, তারও একটা রান্না রয়েছে টমেটোর, খুব সুন্দর, অসাধারণ খেতে হয়, এবং সোয়া গ্রানিউলস দিয়ে তৈরি হয়। সেটা কি রান্না এক্ষুনি বলবো না, দুটো রান্না একসঙ্গে বলে গুলিয়ে যাবে। আমাদের আন্তরিক ধন্যবাদ চীনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই রেনিকে, যারা আমার ওয়ার্ড্রোব কার্সি এবং আমাকে এত সুন্দর সুন্দর শাড়ি প্রতিদিন দিয়ে থাকেন।
আর প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, রোজ ধন্যবাদ জানাতে ভালো লাগে, কেননা আপনারা এই অনুষ্ঠানকে করে তুলেছেন বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শো। থ্যাংক ইউ সো মাচ। এখনো অবধি একটা ম্যারিনেশন হয়েছে রান্নার, ধনিয়া চিকেন তৈরি হচ্ছে। দেখে নিন ম্যারিনেশনটা কিভাবে হলো। প্রথমে মিক্সিং বলে বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে তাতে রসুন বাটা, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার কি করবো? আগে তেল দেবো, সর্ষে তেল। হ্যাঁ, আমরা আবারও ব্যবহার করছি নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, অরিজিনাল অ্যারোমাযুক্ত। এবার কাঁচা তেলে একটু চিনি দিতে হবে। আচ্ছা, তো যতক্ষণ না আমার চিনিটা লাল হচ্ছে আমি কথা বলবো না কিন্তু। ডলিদি এখন কি করছে বলো না। এখন কি করছি, বেসিক্যালি অপলয় করছি। সে তো জানি। তারপরে বাচ্চাদের ইনস্টিটিউশনটা টেকস আপ আ লট অফ মাই টাইম এনার্জি, যেখানে বাচ্চাদের নিয়ে আমি থিয়েটার করি বা ড্রামা থেরাপি করি। প্লাস চুপ কথা একটা নতুন প্রোডাকশনের কাজ আরম্ভ করে দিয়েছি। কি প্রোডাকশন? এখন তো বলবো না। সব ক্রমশ প্রকাশ। না, ক্রমশ প্রকাশ না, এখন আরেকটু এগিয়ে যাই। ডেফিনেটলি বাই জুন প্রোডাকশনটা রেডি করার একটা পরিকল্পনা আছে। এটা তেজপাতা দেওয়া হলো। তেজপাতা দিলাম, খুব এক্সপার্ট রান্নায় বোঝা যাচ্ছে। একটু গরম মশলা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই দেখো, ও এই টমেটোর কালারটা আসছে, বাস লাল রংটা এসে যায়। শুধু এই যে বললাম ওটা দেয়া, এত এক্সপার্ট আমি না, তো চিনির সময় আমি খুব কেয়ারফুল থাকি। একটু এদিক ওদিক হলে কিন্তু চিনি পুড়ে গেলে, ভালো হয়ে গেলে তিতকুটে হয়ে যাবে। কেকের ক্ষেত্রে যতটা ভালো লাগে রান্নায় ততটাই না, খারাপ লাগে। এটা রাইট অ্যামাউন্ট যে লাল হবে সেটা একটু দাঁড়িয়ে একটু মনোযোগ দিয়ে করতে হয় আর কি। একটু জল দেবো? হ্যাঁ, একটু জল লাগে, খুব অল্প, জাস্ট একটু এটাকে। থ্যাংক ইউ। এখানেই রাখলাম, লাগলে আবার নিয়ে। তুমি যখন কথা বলো আমার ঠিক মনে আমার শাশুড়ি কথা বলছে, ঠিক এইভাবেই কথা বলে। তাই? হ্যাঁ। শাশুড়ি ভালো না খারাপ আগে সেটা বলো। শাশুড়িটা তো অলওয়েজই ভালো। চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেটেড চিকেনটা সব একসঙ্গে দিয়ে দিলাম। আচ্ছা, এই চিকেনের একটা সুবিধে কি, এটা রুটি দিয়েও খাওয়া যায়, আবার একটু জিরা পোলাও করে দিলেও একটা ডিশে হয়ে যায় আর কি। লাইক মানে বাড়িতে কেউ এলে টেলে খুব ইজি, ভালো। খুব কনভিনিয়েন্ট, একটু দেখতে বেশ ফ্যান্সি ফ্যান্সি। নুন। আমি বেসিক্যালি না, আমি রান্না না ম্যারিনেট করতে খুব ভালোবাসি। ভালো করে একটু ম্যারিনেট করার যদি সুযোগ থাকে বা টাইম থাকে না, ফ্লেভারস গুলো ভালো করে ঢুকে যায় মাংসের মধ্যে। বেশি মশলা পরে আর বেশি রান্না টানা করতে হয় না আর কি, খুব ডেলিকেটলি ফ্লেভারড হয়, টেস্টি লাগে খেতে। তোমার ছেলেবেলা সম্পর্কে কখনো শোনা হয় না, একটু বলো। ও ছেলেবেলার কথা বলো না, আমার এখনো চোখে জল আসে। দ্য মোস্ট বিউটিফুল পিরিয়ড অফ মাই লাইফ। সবারই মানে এত সুন্দর আমার কি বলবো শৈশবটা গেছে। বাট ইট অল এন্ডেড উইথ মাই ফাদার্স ডেথ। বাবা মারা গেলেন, তারপরেই বাস। তোমার বিয়ের আগেই মারা গিয়েছিল? অনেক আগে, আমার 15 বছর বয়স। ওহো। তো বেসিক্যালি আই এম কামিং ফ্রম আ খাদ্যরসিক ফ্যামিলি। আর তখনকার দিনে মাদের কি ছিল, দুপুরবেলা ওই সেলাই করা, মা খুব সুন্দর আমার জামা কাপড় ডিজাইন করতেন। মানে আমার এক একটা ফ্রক মা যা ডিজাইন করেছেন, মানে উনি কেন যে পরে ডিজাইনার হলেন না। আর ওদের সময় হলে হয়ে যেতেন হয়তো, বাট শি ওয়াজ হ্যাপি জাস্ট ডিজাইনিং ক্লোথস ফর মি। মানে এক একটা ফ্রক আমি পরতাম, আর যেখানে যেতাম লোকেরা বলতো কোথায় থেকে নিয়েছো, কে নিয়েছে। মানে এক একটা আমার ফ্রক ওয়াজ আ ডিজাইনার পিস, মানে এমব্রয়ডারি থেকে লেস থেকে সবকিছু উনি দেখতেন। বাবা। আচ্ছা, দেবো এই জলটা? আর জল দিও না গো, আর লাগবে না মনে হচ্ছে, একটু ঢাকা দিয়ে দিই। একটু ঢাকা দিলে বাস, ইটস ডান রিয়েলি। বাস চিকেনটা সেদ্ধ হলে আমরা এটাকে সার্ভ করে দেবো। আর তো কিছু করার নেই, আজকে একটু করার নেই। এটা একটু হয়ে যাক, আমরা এটাকে সার্ভ করছি, কিন্তু ততক্ষণ আপনাদের দেখাচ্ছি এই রেসিপিটা আরো একবার।
ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে তাতে রসুন বাটা, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে চিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা চিকেন আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে আবারও ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন ধনিয়া চিকেন। আমি এবার একটা স্টাফ টমেটো দেখাতে চলেছি, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট। আপনারা কিমা ঠিক যেভাবে বাড়িতে বানান সেভাবে সোয়া গ্র্যানিউলসগুলোকে একটু ওয়াটার সোক করে, গরম জল একটু সোক করে হাতে নিংড়ে নিলেন বা ছাঁকনিতে ছেঁকে নিলেন। সেইটাকে মাংসের পরিবর্তে ব্যবহার করে একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইভাবে দিয়ে যেভাবে মাংস হয় সেভাবে তৈরি করে রাখা রয়েছে একটা পুর মতো। একটু গ্রেটেড চিজ রয়েছে, রয়েছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই দিয়ে হয়ে যাবে স্টাফ টমেটো। আমরা যেটা করব, একটা মিক্সিং বোলের মধ্যে এই যেটা আমি করেছিলাম প্রথমবার, জানো তো, কিমা বাড়িতে রুটি দিয়ে খাবো বলে বানিয়েছিলাম, বেঁচে গেছিল, সেটা দিয়ে পরের দিন ক্যাপসিকামে করে দেখলাম, তারপর দেখলাম টমেটো করে ভালো হয়, তাই তো, মানে আলাদা করে বানাইনি। এবার এর মধ্যে আমরা দেবো, ইনফ্যাক্ট সোয়া আমার মনে হয় ইজ আ ভেরি হেলদি প্রোটিন। তোমার নাকি ভালো লাগে খেতে খুব? আমি ভীষণ ভালোবাসি সোয়া, কিন্তু বারণ না এখন। বারণ বলে খুব কষ্ট, আমি খুব মিস করি। তো সব জিনিস আমি সোয়া গ্রানুলস গুলো না সবজিতে দিলে এত ভালো লাগে। ইভেন কারির ভার্সন আমি সোয়া চাংস দিয়ে, নাগেটস দিয়ে, হ্যাঁ। তো পকোড়ি তো বেসন আবার ডিপ ফ্রাই করতে হয়, বাট সোয়াটা তোমাকে ডিপ ফ্রাই করতে হচ্ছে না। আমি তো সবসময় হেলদি নন ফ্যাটনিং অপশনস খুঁজে বেড়াই। আচ্ছা, ধনেপাতা কুচি দিলাম, তারপর একটু তোমাকে আবার আমি বলছি, আমার কি লজ্জা লাগে তোমার পাশে রান্না করতে। কি আমি হচ্ছে ফ্লুক রান্নার, দেখছি না সব টিক করে হয়ে যায়। তুমি ডলি দিয়ে আসছে মানে আমি জানি খুব সিম্পল, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এটাকে মিক্স করে নিলাম। সিম্পল রান্না কি হয় না, এটা রান্নার সম্বন্ধে একটা ভীতি না, যে ও বাবা রান্না করতে হবে এই ওই, সে ভীতিতে থাকা দরকার না। মনের আনন্দে একটু ছুটি, হ্যাঁ ছুটি হলো, ঠিক আছে, ছুটি হলো, সেদিন একটা ঝামেলা রান্না করলাম, বাট সহজেও তো ভালো খাওয়া যায়। আচ্ছা, আমায় একটু বলো না, যে আজকালকার মেয়েরা যে ফ্রক পরে না, এখন তো ওরা সমস্ত যেরকম নায়িকারা জামা কাপড় পরে হিন্দি সিনেমায়, সেই রকম জামা কাপড়ই পাওয়া যায়। ফ্রক কিনতে গেলেও খুব কম জায়গায় ফ্রক কিনতে পাওয়া যায়। তো তোমার কেমন লাগে, মানে এই বাচ্চাগুলোকে ফ্রকে কত সুন্দর দেখতে লাগতো। তো আমরা ছোটবেলায় বুঝতাম না, যদিও মনে হতো কবে বড় হব, ভালো ভালো জামা কাপড় পরবো, কিন্তু সত্যি তো ফ্রক আর একটা এরকম নিউ কাটে কত ভালো লাগতো। আমি সেই দিক দিয়ে খুব লাকি, কারণ যিনি আমার জামা কাপড় বানাতেন মাস্টারজি বলতাম, মানে আমি মা আমাকে এক্সপেক্ট করছে তবে থেকে উনি আমার জামা বানাচ্ছেন। আরে বাহ। আর ওনার সঙ্গে আমার উল্টো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। ফ্রক বাবা ইতনা উঁচা হেমনে লাইন নেই হোগা বাবা, আমি যত বলি ওটা উঁচা করো তত উনি আমার স্কার্ট বা ফ্রকের লেন্থটা বাড়িয়ে দেন, আর ভীষণ ঝগড়া হতো। আই স্টিল মিস হিম সো মাচ। মানে ইট ওয়াজ জাস্ট নট জামা পরা, ইট ওয়াজ লাইক একটা ক্রিয়েটিভ ছিল। মা বসে আছেন, উনি বসে আছেন, তার মধ্যে আমি বড় হচ্ছি, আমি ইনসিস্ট করছি ফ্রকের ওই ঝুলটাকে ছোট করো, উনি টেনে টেনে সেটাকে লম্বা করছেন, বাবা বহুত বিগড় যা রা হ্যায়। মানে একটা অন্য পরিবেশ ছিল। ইট ওয়াজ লাইক, কি বলবো, শুধু জামা পরা না, মানে যখন জামা তৈরি হয়ে পড়তাম তার সঙ্গে অনেক কিছু, ইট ওয়াজ জাস্ট নট ফ্যাশন, ইট ওয়াজ জাস্ট নট আ পিস অফ ফ্রক, ওর মধ্যে অনেক কিছু ছিল। That's why বলি তো, those were the days. কোথায় যে গেল সেই দিনগুলো, এখন জাস্ট র্যাকে যাও। আবার তো এখন আরো হয়েছে অনলাইন শপিং। হ্যাঁ, এখন তো দোকানেও যেতে হয়। ইটস কনভিনিয়েন্ট, বাট এবার আমরা এগুলো, আমার এটা দেখে ভীষণ এখন খেতে ইচ্ছে করছে। খেতে খুব ভালো হবে, দেখেই মনে হচ্ছে ইটস গোইং টু বি অ্যামেজিং। আর একটা বাকি রয়েছে, এটা ভরে ফেলি। আর ভরতে ভরতেই বলি, রান্নাঘরটা কিন্তু একেবারে আপনাদের, সবার আগে অধিকার আপনাদের। এটা মুখের কথা না, সত্যি মন থেকে বলছি। এটা এখানে আসুন, এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন। তার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে।
এছাড়া আমাদের চিঠি লিখতে পারেন, মেলও করতে পারেন, কিন্তু সঙ্গে নিউট্রিলার দুটো রেসিপি পাঠাতে ভুললে চলবে না। কেননা আপনার রান্না যদি ওই রেসিপি যদি সিলেক্টেড হয়, তাহলে এখানে এসে যদি সেই রান্না আপনি করেন, তাহলে নিউট্রিলার তরফ থেকে কিন্তু থাকবে অনেক উপহার। সুতরাং চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zibangla@zenetwork.com। এবার যেটা করব, গ্যাসটা অন করলাম, একদম সামান্য, আমি এই ক্ষেত্রে একটু সাদা তেল ইউজ করছি, সামান্য, জাস্ট গ্রিস করার জন্য তাওয়াটা। যদিও ননস্টিকে খুব একটা দরকার পড়ে না, তবু একটু তাওয়াটা গ্রিস করে নেব। এটা কিন্তু সবচেয়ে ভালো হয় ওভেনে যদি একটু বেক করে নেওয়া যায় বা গ্রিল করে নেওয়া যায়, খুব ভালো হয়। যাদের বেকিং মানে কনভেকশন নেই মাইক্রোওয়েভ ওভেনে, তাদের দেখবেন কম্বি গ্রিল বলে একটা ফাংশন আছে, ওতে মাইক্রো কুকিংও হবে, স্লো কুকিং, আর একটু হাই গ্রিল হবে, সেটাও করতে পারে। কিন্তু আমি যাদের বাড়িতে মাইক্রোওয়েভ ওভেনই নেই, তারা কি এই নিউট্রিলা স্টাফ টমেটো খাবেন না? নিশ্চয়ই খাবেন। আমরা যেটা করবো, এই টমেটোগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো একটা করে। স্লিপ করছে। এবার তুমি যেটা বললে, অনেকক্ষণ ধরে বলছো, ওপরে একটুখানি সুদীপা চিজ দাও। আমরা আজকে সবসময় হেল্প হলে হবে না, চিজ দেবো, দিয়ে মুখগুলো বন্ধ করে দেবো। এটা গ্রিলের যে পোড়া পোড়া এফেক্ট সেটা আসবে না, কিন্তু খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো সেটা আমরা একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার যেটা ভেপার হবে, একটু স্লো কুকিং হবে, একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে এই রান্নাটাকে। কিছু উল্টানোর নেই, কিছু করার নেই, জাস্ট হয়ে গেলে আমরা নামিয়ে এটাকে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখিয়ে দেবো আরও একবার। স্টাফ টমেটো বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে কষিয়ে রাখা সোয়া গ্র্যানিউলসগুলো দিয়ে ওর মধ্যে একে একে ধনেপাতা কুচি আর গ্রেটেড চিজ দিয়ে মিক্স করে স্কুপ করে রাখা টমেটোর মধ্যে স্টাফ করে ফ্রাইং প্যানে সাদা তেল গ্রিস করে স্টাফ করা টমেটোগুলো রেখে ওপর থেকে গ্রেটেড চিজ ছড়িয়ে খানিকক্ষণ রাখার পর টমেটো বেশ রেডি হয়ে এলে সার্ভ করুন স্টাফ টমেটো। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। স্যালাডে নিউট্রিলা সোয়া চাংস ব্যবহার করলে সেই স্যালাডে ফ্যাটের মাত্রা কমে এবং প্রোটিনের মাত্রা বাড়ে। এবার আমাদের আজকে স্পেশাল গেস্টের জন্য রয়েছে সামান্য কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার তরফ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চাংসের একটি গিফট হ্যাম্পার। নিউট্রিলার তরফ থেকে থাকছে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের একটি গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটারের এবং 5 লিটারের পেট জার। দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এন্ড কেটারার্স এর তরফ থেকে গিফট ভাউচার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এইবার আপনারা যখন এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করবেন, আর আপনাদের মধ্যে থেকে যা রান্না হবে সপ্তাহের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটি ম্যাপেল টোস্ট। আর যদি হয় সেরা মাসের সেরা, তাকে কুচিনা দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। এখানেই শেষ নয়, তার রান্না, তার নাম, ছবি সহ ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং চিঠি লিখুন। আর এবার আমাদের রান্না অলমোস্ট রেডি, এবার সেটাকে সার্ভ করে দিয়েছি। এই পোড়া পোড়া গন্ধটা আসতে করতে করতে নিচগুলো মনে একটু পুড়েছে না। হ্যাঁ, টমেটোস গুলো একটু তলায় একটু, তাই জন্য বেশ সুন্দর একটা বেশ খিদে পাচ্ছে। মানে এটা দেখে খিদে পাচ্ছে। সেটা অসম্ভব গরম, তোর চিজটাকে আহা, এই দেখো, ওহো, খুব ভালো হয়েছে। কিরম হয়েছে জানি না, দেখো একটু কে।
ধনিয়া চিকেন আমি আগেও খেয়েছি, এত ইজি ওয়েতে আমি বানাতে দেখিনি। একটা জিনিসই খেয়াল রাখতে হবে, ধনিয়া চিকেন বা মেথি চিকেন কোনোটাতেই কিন্তু আদা পড়ে না, রসুন বাটাটাই মাস্ট। খুব ভালো হয়েছে, সিরিয়াসলি দুটো রান্নাই খুব ভালো হয়েছে। কিন্তু তুমি যখন আছো, যেতে যেতে কিছু একটা আমাদের শোনাও, একটা তুমি তো গান জানো, একটা কিছু গান। গান আমি দুটো লাইন করছি, আমার কাছে গান না, দিস ইজ মাই ফিলসফি অফ লাইফ, দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। তো মাঝে মাঝে নিজের জন্য গানটা করি। কি পাইনি তারি হিসাব মিলাতে, মন মন হে রাজি, কি পাইনি। এই দুটো লাইন সারাক্ষণ নিজের জন্য গাই আমি। থ্যাংক ইউ, তুমি এরকমই থেকো, আর প্লিজ ডোন্ট চেঞ্জ, এরকম থেকো, আবার ডাকলে প্লিজ এসো। আসবো, যদি এরকম রান্না করে খাও তাহলে আসবো। নিশ্চয়ই খাওয়াবো। জি বাংলার রান্নাঘর।